পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তার আলোকে নির্বাচন আয়োজন জরুরি। ইউনুস আহমদ অভিযোগ করেন, ধারাবাহিক সংলাপ ও কর্মসূচি সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রক্তে গঠিত সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে তার নৈতিক ও আইনগত বৈধতা ক্ষুণ্ণ হবে। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন সংস্কার, বিচার ও নির্বাচনের প্রশ্নে সরকারকে সহযোগিতা করলেও স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগে সেপ্টেম্বরের দলটি প্রথম দফার কর্মসূচি ঘোষণা করেছিল। একই দাবিতে বাংলাদেশে জামায়াতে ইসলামীও ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে।